জয় শ্রীরাম। দেখো সকাল সকাল উঠেই দেখছি একটা জামাইবাবু কিন্তু দুটো প্রদীপ দিয়ে গেছে, কারণ আজকে যেহেতু রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন আর কি অযোধ্যা ধামে, তো দেখো ওই জন্য প্রদীপ দিয়ে গেছে। আর এই প্রদীপটা হচ্ছে অখণ্ড প্রদীপ জ্বালাতে হবে, মানে সারা রাত জ্বলবে। দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আর ঘরটা না খুব এলোমেলো হয়ে গেছে, ওই জন্য ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, জামা কাপড় যা আছে সব কিছু একটু ভাঁজ করে রাখছি, মানে সেরকম ভালোভাবে ভাঁজও করছি না। আর রেডি হয়ে আমরা কিন্তু যাব আজকে আমাদের পাড়ায় আর কি, তো সেখানেও কিন্তু ভগবান শ্রীরামচন্দ্রের পুজো করা হচ্ছে, ওই জন্যই আমরা বাড়ির থেকে সবাই যাব। মানে মা পরে যাবে, মা এখন যাবে না, বললো আমি আর বৌদি যাব। কি বলো তো, আমি আরও আগে চলে যেতাম, কিন্তু আমরা তো পুজো করতে পারবো না, ওই জন্য তাড়াতাড়ি যাব না। আমরা পুজো করতে পারবো না কারণ কি বলো তো, আমার তো জেঠু মারা গেছে, এখনও 1 বছর হয়নি, তো এখনও অছুত আছে, ওই জন্য যাবো না। তো দেখো আমি কিন্তু পুরোপুরি রেডি, কিন্তু এই চাদরটা পরবো না, সোয়েটার পরবো একটা, যা ঠান্ডা পড়েছে। দেখো এই সোয়েটারটা পরেছি, আর টুপিটাও কিন্তু পরে নিয়েছি, বেঁধে নিয়েছি ভালো করে। বৌদি আর আমি কিন্তু যাচ্ছি। যেতে যেতে কিন্তু রাস্তায় একটা ছোট্ট জবা ফুল পেলাম, পিঙ্ক কালারের, কি দারুণ দেখতে না। দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের বাড়ি থেকে মোটামুটি 400-500 মিটার দূরে আর কি এই জায়গাটা। এখানে কিন্তু আমাদের গ্রামে হাট বসে। দেখো সবাই সকাল সকাল রেডি হয়ে স্নান করে লাল পাড়ি শাড়ি পরে চলে এসছে। আর এইখানে দেখো ছবি টাঙানো হয়েছে, ছবিতে সবাই বাচ্চারা ফুল দিচ্ছে, প্রণাম করছে, সবাই প্রণাম করছে, ফুল দিচ্ছে আর কি, যার যার ইচ্ছা মতন। তো এখন কিন্তু দেখো দল চলে এসছে, দল তোলা হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো আমরা কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছি, আর বাড়িতে গিয়ে একটু ভাবছি যে রেডি হব। মুড়ি নিয়ে নিয়েছি বৌদি আর আমি আর কি, সবাইকেই দিচ্ছিল, প্যাকেটে করে মুড়ি ছিল, তো এই এক প্যাকেট সবাইকে দিচ্ছিল। তো দেখো আমি বাড়িতে এসে কিন্তু রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে যে দেখো শাড়ি পরেছি, লালপাড়ি শাড়ি। আর আমাকে কেমন লাগছে দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো শাড়ি পরে বৌদিরা মিলে, মানে 3টে বৌদি আর আমি একসাথে কিন্তু আবার চলে এসেছি। দেখো আমরা সবাই মিলে কিন্তু পথ পরিক্রমায় বেরিয়েছিলাম, তারপরে এই যে বিএসএফ ক্যাম্প আছে ওনারা আমাদেরকে ডাকলো, তো আমরা ওখানেই এসছি যে ওনাদেরও একটু ভালো লাগবে আসলে পারে, ওই জন্য ওনারা ডেকেছে। দেখো এই যে সব বৌদিরা দিদিরা সবাই আছে। আমি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি, মানে প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি, খিচুড়ি রান্না হয়েছিল ওখানে।
তো কি বলো তো, আমার ফোনে না চার্জ শেষ হয়ে গেছিল, আমার ফোনে কিছু একটা সমস্যা হচ্ছে, ফোনটা আর কতদিন চলবে বলো, 4 বছর তো হয়েই গেল প্রায়। আমার তো আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো কেটেছে, খুব আনন্দ করেছি। আর তোমাদের আজকের দিনটা কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।